হ্যালো গাইস, আমরা নতুন লেকচারে চলে আসলাম। সো আজকের লেকচারে আমরা যে বিষয়টি আমরা বুঝবো কিভাবে এই যে আমরা ব্যাকগ্রাউন্ডের যে বিষয়গুলো দেখলাম আমাদের গত ক্লাসে, এর আগের ক্লাসে। সো এই যে এতগুলো বিষয় আমরা দেখলাম, সো এই যে ব্যাকগ্রাউন্ডের এতগুলো প্রপার্টি, তো আমরা চাইলে এই প্রপার্টিগুলোকে শর্ট করতে পারি। শর্ট বলতে কি মানে এই প্রপার্টিগুলো শর্ট করে লিখতে পারি। সো ব্যাকগ্রাউন্ডের অনেকগুলো প্রপার্টিকে আমরা যখন শর্ট করে লিখবো, তো এটাকে বলা হয় শর্ট হ্যান্ড। কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ড প্রপার্টিগুলোকে শর্ট হ্যান্ড করতে পারি এই বিষয়গুলো আজকে দেখবো। সো এটা আমরা কীভাবে করতে পারি, আমরা এখানে দেখতেছি আমাদের বডির মধ্যে একটা ইমেজ রাখছিলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড রিপিট একটা প্রপার্টি আছে, এটা নো রিপিট দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড পজিশন ছিল, সেন্টার দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট ফিক্স দিয়েছিলাম। ব্যাকগ্রাউন্ড সাইজ কাভার দিয়েছি। তো সেম জিনিসটা আমরা এখানে যদি করতে চাই শর্ট হ্যান্ডে, আমরা কি করব, আমাদের ফার্স্টে CSS এর সিনট্যাক্স লিখলাম, বডি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেওয়ার পরে সো আমাদের এখন প্রপার্টি দিতে হবে। সো আমাদের প্রপার্টিটা আমরা দিব তখন কি ব্যাকগ্রাউন্ড, ডিরেক্ট ব্যাকগ্রাউন্ড দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমরা কি চাচ্ছি, আমরা এখানে মনে করতে একটা কালার দিচ্ছি, কালার দিলাম। এখন যদি আমরা চাই একটা ইউআরএল এখানে দিতে পারি। সো ইউআরএলটা কি, আমাদের এটা বা এই ইমেজটা আমরা অ্যাড করতে পারি। ওকে, সো এরপরে যদি আমরা চাই, আমরা এখন কি চাচ্ছি, আমাদের ইমেজটা রিপিট হবে না, সো আমরা দিতে পারি নো রিপিট। এরপর আমরা কি চাচ্ছি, আমাদের পজিশন কী হবে, সেন্টার, আমরা দিলাম সেন্টার। এরপর আমরা বলতেছি কি ফিক্সড হবে, আমরা ফিক্সড দিলাম। ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, এরপর আমরা বলতেছি কি কাভার, ব্যাকগ্রাউন্ড কি সাইজ। সো এভাবে আমরা সিকোয়েন্সলি আমরা চাইলে আমাদের ব্যাকগ্রাউন্ডের যে প্রপার্টিগুলো আছে এখানে যদি দেখি, একটু আমরা এক স্ক্রিনে নিয়ে আসি, একটু স্ক্রল করি। সো আমরা এভাবে কী করতে পারি, ব্যাকগ্রাউন্ড লিখে আমরা এক লাইনে এভাবে শর্ট হ্যান্ডে কাজগুলো করে ফেলতে পারি। সো এই যে ব্যাকগ্রাউন্ডের প্রপার্টিগুলো আমরা ইজিলি আমরা ভ্যালুগুলো কী করতেছি, শর্ট হ্যান্ডে ইউজ করতেছি। আমরা বারবার ব্যাকগ্রাউন্ডের অ্যাটাচমেন্ট প্রপার্টি, পজিশন প্রপার্টি, রিপিট প্রপার্টি, ব্যাকগ্রাউন্ড সাইজ প্রপার্টি কল করতে হচ্ছে না, মানে কি বারবার লিখতে হচ্ছে না। বিষয়টা আশা করি সবাই বুঝছো। সো আমরা চাইলে এভাবে একটা ব্যাকগ্রাউন্ডও ডিক্লেয়ার করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের CSS-এ আমাদের কী করতে হচ্ছে না, যে বারবার প্রপার্টিগুলো লিখতে হচ্ছে না। সো আমাদের কাজগুলো কমে যাচ্ছে। সো এভাবে আমরা ইজিলি শর্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডের ভ্যালুগুলো ইউজ করতে পারি। সো এই ছিল আমরা ব্যাকগ্রাউন্ড কীভাবে শর্ট হ্যান্ডে ইউজ করতে পারি এই বিষয়গুলো। যদি এই বিষয়তে কোনো কনফিউশন থাকে এবং ইউজ করার পরে যদি কোনো সমস্যা হয়, তাহলে তুমি কি করবা, ফেসবুক গ্রুপে শেয়ার করবা। শেয়ার করার পরে আমি এই বিষয়গুলো, আমাদের টিম মেম্বাররা এই বিষয়গুলো কী করবে, দেখবে এবং তোমাকে সলিউশন দিবে। এবং যদি আমাদেরকে কোনো সাজেশন দেওয়ার থাকে, তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি কমেন্ট করতে পারো কি কি তোমাদের দরকার বা কোন কোন বিষয় দিয়ে আমাদের নিয়ে কাজ করা দরকার। তাহলে এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে পারবো। সো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। সবাই এই পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।